আজকে প্রেডিকশন করেন যে স্পেন নাকি আর্জেন্টিনা, এটাই জানার জন্য আসলে মূলত আমি লাইনে আসছি। আজকে আমরা যেখানে অনুষ্ঠান করব, যেখানে গাইবো, সেখানে আমাদের গানের শেষে আমাদের স্টেজের যে এলইডিটা থাকবে, সেই এলইডিতে বিশাল বড় আয়োজনে খেলা দেখা হবে। তো জানি না কখন মঞ্চে উঠবো বা কখন শেষ হবে। খেলা আজকে রাস্তাতে দেখবো নাকি বাসা পর্যন্ত যেতে পারবো, নাকি অনুষ্ঠানের ওই এলইডিতেই দেখবো, সেটা আমরা এখনো কনফার্ম কিছুই জানি না। এমভি রাফি খান, আর্জেন্টিনা কি আর্জেন্টিনা 3টা গোল দিবে। আসিফ আলী, হ্যালো, হাই, কেমন আছেন? আবুল কালাম, প্রজেক্টর টাঙাবেন কিন্তু বৃষ্টির কারণে টাঙাতে পারছেন না। আজকে যে কি একটা অবস্থা, পুরা রাস্তা জ্যাম, কারণ অনেক অনেক রাস্তা বন্ধ করে দিছে। আমরা গাজীপুরের দিকে আসার সময় দেখলাম আমাদের নর্মালি যেভাবে গাড়ি আসে একটা লাইন বন্ধ করে দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। এবং আমি যেখানে থাকি ঢাকায়, ওই রাস্তাটাও বন্ধ করে দিছে, দিয়ে পুরো রাস্তা জুড়ে বিশাল বড় একটা প্রজেক্টর লাগানো হয়েছে। তো সেখানে খেলা দেখবে। আজকে চেয়েছিলাম ওখানে খেলা দেখবো, কিন্তু কিছু করার নাই। আমরা গানের মানুষ, আর এটাই আমাদের কাজ। আমরা গান গাইবো, শ্রোতাদেরকে গান শোনাবো, এটাই আমাদের যেহেতু একমাত্র কাজ, এটাই আমাদের চাকরি, এটাই আমাদের ভালো লাগা, আমাদের নেশা পেশা সবকিছু। তো এখন সেই কাজটাই সম্পন্ন করতে যাচ্ছি। লিটন সরকার দেখছেন। হিরো মাহমুদ বলেছেন স্পেন। আচ্ছা, এমনি মোশাররফ শেখ আপু, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ। আচ্ছা, প্লিজ আপনারা একটু প্রেডিকশন করেন। বুবু, তোমাকে অনেক সুন্দর লাগছে। শিফাত রানা, হাই শিফাত। রাসেল রাজ, আপনার চোখে যদি আমাকে হিজড়ার মতো লাগে তাহলে তো আমার কিছু করার নাই। প্লিজ আপনি লাইভ থেকে বের হয়ে যান প্লিজ। একটা মানুষ সবার প্রিয় হতে পারে না, একটা মানুষ সবার চোখে সুন্দর হতে পারে না। সো আমাকে যার ভালো লাগবে না তারা সুন্দর মতো সসম্মানে লাইভ থেকে লিভ নেবেন। আমি চাই না যে আমার চেহারা যদি আপনার দেখতে খারাপ লাগে, আপনি কষ্ট করে আমার চেহারাটা দেখবেন, এরকম হাতে পায়ে আমি আপনার ধরি নাই। সো রাসেল রাজ ভাই, আপনার যদি ভালো না লাগে আপনি লাইভ থেকে বের হয়ে যান। থ্যাংক ইউ। এমডি রাফি খান কে, মানে উল্লেখ করে বলতে হবে যে 3টা গোল কে দিবে, কে কাকে দিবে। সুজন সরকার, আর্জেন্টিনা দল সাপোর্ট করে না। হাসিব বলেছেন আর্জেন্টিনা। বিলাস কুমার, ফেমাস আর্জেন্টিনা, ইয়েস। মাদন রয়, চলমান অনুষ্ঠান। মোহাম্মদ মনিরুল ইসলাম দেখছেন। আব্দুল করিম, পুরোগ্রাম আমার জেলা হচ্ছে নাটোর, গ্রাম মহিষভাঙ্গা, বনপাড়া। রাশিদুল ইসলাম আপু, আমি আপনার লাইভ আসাম থেকে দেখছি। হ্যালো আসাম। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। মুন্না আলী মোহাম্মদ দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। দীপক দেব, ইয়েস বাংলাদেশ। নীরব টিপু, অবশ্যই আর্জেন্টিনা জিতবে ইনশাল্লাহ। তানভীর হোসেন, মিসিউজ্জি, অনেক অনেক ধন্যবাদ। মাহবুব, আমি আসলে এক হাতে ফোন আর এক হাতে হচ্ছে লাইট ধরে আসছি। যাই হোক, এই সরি, যাই হোক, আপনি তো আর্জেন্টিনা সাপোর্ট করেন, গান অর্ধেক অর্ধেক দেখেন, আর্জেন্টিনা গান গাইবেন। রাফি খান, জাহাঙ্গীর আলম আপু, আপনার লাইভ দেখতেছি মদিনা থেকে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীর আলম, হ্যালো লাইলাপু, কেমন আছেন? তোমার শরীরটা ভালো আছে কিনা? নিতাই বাবু, জি বাবু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে বাবলু লিখেছে, কমেন্ট করেছেন, ম্যাডাম আর্জেন্টিনার 3টা খাবে আজকে। হতেও পারে। আমি সবসময়, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমি সবসময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে খেলা এটা হচ্ছে কখন খেলা কোন অবস্থায় ঘুরে যায় এটা আসলে আমরা কেউ বলতে পারি না। স্পেন আমাদের শত্রু না, কোন দলই আমাদের শত্রু না। আমি আর্জেন্টিনাকে ভালোবাসি, আমি মেসির ডাই হার্ট ফ্যান, এটা আমি জানি। ব্যাস, কেউ আমার শত্রু না। আমি নিশ্চয়ই চাইবো যে আমার দল জিতুক, তাই না? এটা সবাই সবার জায়গা থেকে চায়। তো সেটাই আশা করছি। ফাইনাল পর্যন্ত যখন পৌঁছে গেছি, এবং কামব্যাক কি করে করতে হয়, কামব্যাক কাকে বলে, সেটা আমার মনে হয় ইতিমধ্যে যারা আর্জেন্টিনার ফ্যান হন বা নাই হন, যারা খেলা দেখেছেন তারা খুব ভালো বলতে পারবেন। সো আজকে আমি জানি না, আসলে আমি আশাবাদী আমার দল জিতবে। আর স্পেন অনেক ভালো খেলে, স্পেন আমারও অনেক পছন্দের দল, বাট আগে আর্জেন্টিনা। ওকে, আমি শুধু চাই আর্জেন্টিনা হেরে যাক। মোহাম্মদ শাহজালাল, এটা হতেই পারে। আমি জানি না আপনি খেলায় কোন দলকে পছন্দ করেন। ইটস ওকে, কোনো ব্যাপার না। সবাই, আমি তো বলেইছি শুরুতেই যে মানে আর্জেন্টিনা সবার পছন্দের দল হবে এরকম না। আমি যেমন আমার প্রিয় দল আর্জেন্টিনাকে ভালোবাসি। সো আপনার ভালো নাই লাগতে পারে। আসিফ আলী, স্পেন 2। তবে যারা বারবার চাচ্ছেন আর্জেন্টিনা হেরে যাক, আপনাদের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে যে আপনারা এতবার এত দল পরিবর্তন করছেন, এটার জন্য আমার একটু মায়াই লাগতেছে। জিহাদ আপু, আমি আপনাকে একবার দেখেছি শিবপুর থানার দড়িপুরা স্কুল মাঠে। হ্যাঁ, আমি গিয়েছিলাম। এমডি রেজা ইজ ওয়াচিং। হাই আপু, আসাম 12 স্টার ব্লগ থেকে দেখছেন। এমডি তানভীর, অনেক সুন্দর লাগছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। জাকির হোসেন দেখছেন, আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে। ইনশাল্লাহ চিন্তা করবেন না, খেলার আগে বৃষ্টি ভালো হয়ে যাবে। আর্জেন্টাইন ফ্যান, এত চিন্তা করেন না। আরে বৃষ্টিতে ভিজে ভিজে খেলা দেখার পাগল আমরা, চিন্তা করবেন না। কেমনটা লাগে বলেন? ফোনে চার্জ কম। আমি ভারতের মুর্শিদাবাদ থেকে আপনার লাইভ দেখছি। নীলডাঙ্গা পাখি, হ্যালো নীলডাঙ্গা পাখি। শাহিদ কবির আপু, আপনার চোখগুলো খুব সুন্দর টানা টানা। হ্যাঁ, যারা আমার কাছে খুব অপ্রীতিকর কমেন্ট খুব কম আসে। যারা 2-4 জন করেন তারা এই কমেন্টগুলো দেখেন। আসলে যারা দেখতে নারী চলন বাঁকা, সেটা একটা। আর হচ্ছে আমি দেখতে যেমনই হই না কেন, খারাপ হই, যাই হই না কেন, আমার চোখ খারাপ হতে পারে, আমার চেহারার অবয়ব খারাপ, হয়তো বিচ্ছিরি হইতে পারে, কিন্তু যারা আমাকে মন থেকে ভালোবাসে, যারা আমার গান শোনে বা আমার ভিডিও দেখে, তাদের চোখে কিন্তু আমি সুন্দর। তার মধ্যে যে শাহিদ কবির লিখেছেন, শুধু শাহিদ কবির না, এখানে অনেক অনেক ভালো ভালো কমেন্ট আছে। শরীফ, স্পেন আজকে কাপ নিবে। হতে পারে শরীফ ভাই, আজকে ফাইনাল। সব থেকে বড় কথা হচ্ছে যে ফাইনালে আমরা এসেছি, এবং অনেক যে 2 দল এসেছে তারা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে। আমি তো মনে করি আমরা কাপ জিতেই নিচ্ছি, কারণ যে খেলা এবার আর্জেন্টিনার দেখেছি, এটা দেখেও চোখ সার্থক করার ব্যাপার আছে। সো আজকে আর্জেন্টিনা জিতুক হারুক, যা হয় হোক, আমার কোনো মাথা ব্যথা নাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার বস মেসির খেলা স্বচক্ষে এরকম দেখছি, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আজকে না, আমার শাড়িটা কি আজকে আর্জেন্টিনা ফিল দিচ্ছে আমি জানি না। আসলে আমি অবশ্যই ইচ্ছা করে একটু সাদার মধ্যে পড়েছি, যেন একটা আর্জেন্টিনার ফিল পাই। গাজীপুরে, ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বগুড়া থেকে দেখছেন বেলাল হোসেন,
আশিক খান, আপুমনি জয়ের পরে একটি গান। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার হাসি দেখলেই অনেক মন ভালো হয়ে যায়। রবীন্দ্রনাথ সরকার, আপনাদের জন্য আমি হাসি। অনেকে বলে যে কোনো কাজ নাই, শুধু ভিডিও দেন, এত রং ঢং করেন। তো যারা খুব কম সংখ্যক যারা এগুলা বলেন, এই যে দেখেন কেন আমি ভিডিও বানাই। আমি ভিডিও না বানাইলে আমার শ্রোতারা মন খারাপ করবে। আসো সবাই আসো। তো এই আর কি, কারণ আমার পেজে আমাকে ভালোবাসার হাজার হাজার লাখ লাখ মানুষ আছে বলেন। তো এই মানুষগুলোর জন্য যদি আমি ভিডিও না বানাই, আমি লাইভ না করি, আমি পোস্ট না করি, চলো চলো রওনা দিয়ে দিই। কথা বলছি, অসুবিধা নাই, বলছি আমরা নাস্তা করব। আসেন আসেন আসেন, কে আসবে? ওরা ছবি তুলতে চায়। তাড়াতাড়ি আসতে বলো। জি। আরে আপনাদের জার্সি দেখলেই তো আমার আপন আপন লাগে। বলো বলো বলো, বলে ফেলো। আমরা ইংল্যান্ড, আমরা চাই স্পেন, আর্জেন্টিনা। আর্জেন্টিনা। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা ছবি তুলেছে তাদের মধ্যে ওরা ইংল্যান্ড, স্পেন আর আর্জেন্টিনা সব দলেরই মানুষ ছিল। সো মেসি ম্যাজিক দেখাবে। মেসি এই কদিনে অনেক অনেক ম্যাজিক দেখায় ফেলছে। আজকে খেলার রেজাল্ট যাই হোক না কেন, খুশি খুশি, বাস শেষ। জাস্ট খেলা দেখবো আজকে। যদি নসিবে থাকে তাহলে নিশ্চয়ই হবে। তোমাকে অনেক কিউট লাগছে, কালো একটা টিপ দেই। ইসারুল ইসলাম, অনেক ধন্যবাদ ভাই, আপনাদের কমেন্টে আমার সত্যি মন ভালো হয়ে যায়। আর্জেন্টিনার জন্য শুভকামনা জানাইছেন মদন রয়। জাহাঙ্গীর আলম আহমেদ আমাকে দেখছেন। আপু লাইভে এক বলি গান, কোন গানটা শুনতে চান বলে ফেলেন নিতাই বাবু। আমার কমেন্ট দেখতে পাচ্ছেন না আপু। মাই ডিয়ার সিস্টার, ও উত্তম বিশ্বাস, দেখেছি আসলে। তাইলে আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। এমডি সাগর, যারা উল্টাপাল্টা কমেন্ট করেন, আপনাদের বাপ মা যারা আর কি, তারা আপনাদের খুব ভালো শিক্ষা দিয়ে নিশ্চয়ই বড় করেছে। সো উল্টাপাল্টা কমেন্ট করে নিজের বাপ মাকে গালিগালাজ খাওয়ায়েন না, বুঝতে পেরেছেন? এটা বোনস হিসেবে বলেন, একজন সাধারণ মানুষ হিসেবে বলেন, এটা আপনার কাছে রিকোয়েস্ট যে বাবা মাকে ছোট করেন না। দিন শেষে আমরা বাবা মাকে তুলে গালিগালাজ করি। সো আপনার একটা কমেন্ট আপনার পারিবারিক শিক্ষা এবং আপনার বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলে। সো এমন কোনো কমেন্ট করবেন না যেটাতে আপনার মাকে মানুষ গালিগালাজ করে।